প্রতিদিনের মতো আজকেও একটা ডেমো করানোর চেষ্টা করছি। জানিও কেমন লাগছে, আর এর আগের ভিডিওগুলো কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যে যে অপশানগুলো দিয়েছিলে, টপিকগুলো দিয়েছিলে, সেগুলোর মধ্যেই করানোর চেষ্টা করছি। তার আগে সবচেয়ে আগে সেই টপিকগুলো বেছে নিয়েছি, যে টপিকগুলো ওখানে করতে বলা হয়েছিল ইংরেজি মাধ্যমে, সেগুলো করানোর চেষ্টা করছি। আর দু একটা আছে, ওইগুলো হয়ে যাওয়ার পর সবাই বলছে যে অন্যান্য বিষয়ে ডেমো দিতে, অবশ্যই চেষ্টা করছি। তো আমি সেটুকুই করানোর চেষ্টা করলাম যে পরিবেশ থেকে যেন কোনো কিছু বাকি না থেকে যায়। তো আর 2-3টের পর আশা করি পরিবেশ থেকে আর কোনো ডেমো দেবো না, বিষয় থেকে ডেমো দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে আজকে টপিকটা শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? এ কি, ওই জায়গাটা ফাঁকা কেন? ও রমেশ আসবে, এখনো আসেনি রমেশ? কেন? ও, ওর সাইকেল, ওই তো রমেশ এসে গেছে। এসো এসো এসো, কী হয়েছিল, এত দেরি কেন? সাইকেলের চাকা, ও আচ্ছা আচ্ছা, সাইকেল খারাপ হয়ে গিয়েছিল। ঠিক আছে ঠিক আছে, বসো 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 বসো। টায়ার পাংচার হয়ে গিয়েছিল, তাই সাইকেল ভালোভাবে চলছিল না। কি বলছো, সাইকেলের চাকাটা? ও বাবা, এত প্রশ্ন সবার! সাইকেলের চাকাটা কিভাবে তৈরি হলো? বাহ, তোমাদের বেশ কৌতূহলী মন তো। তাহলে কি বলছে রমেশ? রমেশের সাইকেলের চাকা? আচ্ছা আচ্ছা, রমেশের সাইকেলের না, এমনিই চাকা। তাহলে চাকা নিয়ে একটা গল্প করলে কেমন হয়? ভালো হয়, অবশ্যই জানবো। তার আগে আমরা প্রতিদিনের মতো কি লিখব? শ্রেণী, তারিখ। শ্রেণী কি গো? শ্রেণী হচ্ছে পঞ্চম, একদম ঠিক বলেছ। আচ্ছা, তারিখ, বাহ, তোমরা কিন্তু তারিখটা প্রতিদিন বেশ ভালো মনে রাখো। বিষয় কি বলছো রিয়া? রিয়া কিন্তু এটাও সুন্দর বলে, বিষয় গল্প মানেই আমাদের পরিবেশ। এগুলো তোমরা এখন প্রতিদিন করতে করতে জেনে গেছো। আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ। আর আজকের পাঠ তো আমরা একটু আগে জেনেই গেছি যে আজকে আমরা চাকা নিয়ে গল্প জানবো। আজকের পাঠ হচ্ছে চাকা। ঠিক আছে, দেখো, আগেকার মানুষ ছিল খুব শক্তিশালী। তারা বিভিন্ন বন্য প্রাণীর সাথে ফাইট করতো, মারামারি করতো, তারপর তাদেরকে শিকার করে তাদের মাংস খেত। তারা যখন এভাবে কাঁধে করে নিয়ে যেত, তাদের না খুব অসুবিধা হতো কাঁধে নিয়ে যেতে। যেমন, কি বলছো, তারা তো শক্তিশালী, তাও কেন অসুবিধা? দেখো, তুমি একটা ব্যাগ নিয়ে স্কুলে আসছো, এবার যদি তোমার মাথার উপর 100টা ব্যাগ চাপিয়ে দেওয়া হয়, তুমি কি নিয়ে যেতে পারবে? পারবে না। কেন? কারণ সেটা যে ওজনটা তুমি নিয়ে যাচ্ছ সেটা থেকে অনেক ভারী। এবার তোমাকে যদি বলা যে নারিয়া, তুমি যাও 100টা ব্যাগ নিয়েই তোমাকে যেতে হবে, তখন তুমি কি ভাববে? ইস, একটা যদি গাড়ি পাওয়া যেত খুব ভালো হতো, কি সুন্দর ঠেলে 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 নিয়ে চলে যেতাম। তো সেই ধরনের ভাবনা তাদের এসেছিল। কখন এসেছিল বলো তো? তাদের দু জায়গা থেকে কিন্তু এই ভাবনাটা এসেছিল। চাকার ধারণা এসেছিল দু জায়গা থেকে। কীরকম বলো তো? এক এসেছিল পাহাড় থেকে। পাহাড় থেকে, দেখো, পাহাড়ের গা বেয়ে, পাহাড়ের গা বেয়ে কী পড়ছিল? পাথর পড়ছিল। পাথর পড়ছিল। কেমনভাবে পড়ছিল? গড়িয়ে গড়িয়ে পড়ছিল। কেমনভাবে পড়ছিল? গড়িয়ে গড়িয়ে পড়ছিল। এবার দেখেছি এত বড় পাহাড়, সেখান থেকে যদি এরকম গুড়গুড় গুড়গুড় করে পাথর নেমে আসে, তখন তারা ভাবছে, ইস, এত বড় পাথর যেটা আমরা ঠেলে সরাতে পারছি না, সে যদি নিজে নিজেই চলে আসে, তাহলে তো এরকমভাবে একটা কাজে লাগানো যায় এই পাথরটাকে। সেখান থেকে তাদের এই ভাবনা এসেছিল। আরও একটা তাদের ভাবনা এসেছিল, কোথায় বলো তো? আরও একটা তাদের ভাবনা এসেছিল যে গাছের গুড়ি থেকে। গাছের গুড়ি, কি বলছো? গুড়ি মানে গুঁড়ো নয় বাবু, কাঠের গুঁড়ো নয়। গুড়ি মানে হচ্ছে, ধরো এটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ, এরকম যদি একটা গাছ থাকে, এবার সেই গাছের যদি এই এই অংশটা, এই গাছের এই অংশটা, এটাকে বলা হয় গুড়ি। যেটাকে আমরা, কি বলছো রমেশ? কাণ্ড, ঠিক বলেছো। যেটা গাছের কাণ্ড, সেটাই হচ্ছে গাছের গুড়ি। কিন্তু ছোট গাছের জন্য না, যেটা বিশাল বড় বড় গাছ, অনেক বড় গাছ, সেইগুলো হচ্ছে গুড়ি। ঠিক আছে, তো সেই ধরনের যে গাছের গুড়ি, ধরো এরকম যদি একটা গাছের গুড়ি হয়, তাহলে এই জায়গাগুলো তো গোল গোল, তাই না? তাহলে সেটাকে যখন দেখছে যে এরকম ঠেলে দিলেই গাছের গুঁড়িও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তাদের মাথায় কিন্তু তখন চলে এসেছে, ইস, পাথরও নিচে নামছে, গাছের গুঁড়িকে ঠেললেও যাচ্ছে, তাহলে এখান থেকে কিন্তু আমাদের এগুলো কাজে লাগানো যেতে পারে। তখন তারা গাছের যে গুঁড়ি ছিল সেটাকে এভাবে গোল 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 করে কাটলো।
এবার কাটার পর তাদের এরকম এরকম কী পেলো, তারা এরকম করে চাকার মতো একটা জিনিস পেলো। কিন্তু তখন তো আর এত সুন্দর গোল হতো না, তখন ধরো এরকম একটা আকৃতি হলো, তারপরে ধীরে ধীরে সেটা সুন্দরভাবে একটা গোল হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়বস্তু। তারপরে হলো একটা সময় বর্ষাকাল। বর্ষাকালে আমাদের কি হয়? বৃষ্টি হয়। ঠিক বলেছ, স্কুল আসতে পায়ে কাদা লেগে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে যে বর্ষাকালে কি হলো বলো তো, এই যে কাঠের যে চাকা ছিল, ঠিক আছে, কাঠের যে চাকা সেগুলি কি হলো, বৃষ্টির জল পেয়ে পচে গেল। তখন কি হলো, কাঠের চাকা পচে গেল। এবারে যখনই পচে গেল, এবার যদি তারা সেই চাকা দিয়ে কিছু নিয়ে যেতে চায়, তখন দেখছে সেই চাকা মটাস করে ভেঙে যাচ্ছে, আর তো নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো, তারা যখন ধাতু আবিষ্কার হলো, তখন সেই কাঠের চাকায় কি করলো, কাঠের চাকায় তারা লোহার বেড়ি পরালো। লোহার বেড়ি পরালো। বেড়ি মানে এই যে কাঠের চাকা, তার বাইরে বাইরে এরকম লোহার বেড়ি দিল। তাহলে সেই চাকাতে আর কিন্তু জল লেগে চাকা পড়ছে না, আর সেই চাকা খুব শক্তিশালী হয়ে গেছে। সেই চাকা শক্ত হয়ে গেছে, তাহলে আর কোনো সমস্যা হয়নি। তারপর এই যে রমেশের সাইকেলের টায়ার আজকে পাংচার হয়ে গেছে, এই ধরনের টায়ার আবিষ্কার হলো। ঠিক আছে, এখন এখন আচ্ছা আচ্ছা, এখন কিন্তু এই ধরনের যে টায়ার বা টিউব, এগুলি থেকে কিন্তু আরও অ্যাডভান্স, আরও কিন্তু উন্নত হয়ে গেছি আমরা। কীরকম, আমাদের এই টায়ারের মধ্যে কিন্তু আর টিউব নেই, টিউবলেস টায়ার বলে এগুলোকে। কি বলছো? তোমার বাবা আগের দিন বলছিল গাড়ি কেনার সময়। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো শুনেছো তো তুমি এগুলো। বসো, তাহলে বলো তো আজকে আমরা কি কি জানলাম? পাথরের, কি বলছো, পাথর পড়া থেকে চাকার ধারণ এসেছে। বা খুব সুন্দর বলেছো প্রিয়া। আর আর একটা কোনখান থেকে এসেছে? আচ্ছা রূপম বলো। হ্যাঁ, গাছের গুড়ি থেকে, ঠিক বলেছো। তারপর যখন দেখছে কাঠের চাকা ভেঙে যাচ্ছে, তখন তখন মানুষ কি করলো? তখন মানুষ করলো, ঠিক বলেছো প্রকাশ, ঠিক বলেছো, বসো বসো। প্রকাশ বলছে তখন সেখানে লোহার বেড়ি দেওয়া হলো বা প্রলেপ দেওয়া হলো। একদম ঠিক। তারপর আরও একটা কিছু শিখেছি আমরা, যে এখন আমাদের কি টায়ার আবিষ্কার হয়েছে? টিউবলেস টায়ার আবিষ্কার হয়েছে। এটা পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের জেনে রাখার জন্য আমি এটা বললাম, কিন্তু অবশ্যই তোমাদের এগুলো জেনে রাখা উচিত। ঠিক আছে, তাহলে আমরা চাকা নিয়ে আজকে অনেক কিছু জানলাম। এবার আমরা পরের দিন অন্য কিছু নিয়ে আবার অবশ্যই কিছু না কিছু জানবো। আচ্ছা, আজকের মতো এটুকুই জানলাম আমরা, পরের দিন আবার কিছু না কিছু জানবো। তো তোমাদের কি কি বিষয় জানার আছে সেই টপিকগুলো যেমন তোমরা কমেন্ট করছো, কমেন্ট করে যাও। হ্যাঁ, হয়তো আমি সবারগুলো এই মুহূর্তে করতে পারছি না। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছি তোমরা যে যে টপিকগুলো দিচ্ছ সেই প্রত্যেকটা টপিক কভার করার, প্রত্যেকটা টপিকেই যেন আমি ভিডিও বানাতে পারি।